কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2024 কিন্তু কিছু ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে একটু চ্যালেঞ্জিং হতে চলেছে। আপনার পার্সোনালিটিতে এই মাসে কিছু চেঞ্জ আপনারা দেখতে পাবেন। হট করে মাথা গরম করে ফেলা, অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত এবং পারিবারিক জীবনেও টেনশন বা ঝামেলা তৈরি করতে পারে। পারিবারিক জীবনেও এই পার্সোনালিটির কারণে কিছু প্রবলেম দেখতে পাওয়া যাবে, যার কারণে পারিবারিক সম্প্রীতি ব্যাহত হবে। যাই হোক, ভাই বোনদের সহযোগিতামূলক মনোভাব কিন্তু আপনাকে সময় সময় সাহায্য করতে থাকবে। এই মাসে রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নতুন অগ্রগতি দেখতে পাওয়া যাবে। তবে বৈবাহিক জীবনের জন্য একটা কঠিন মাস এপ্রিল 2024 হতে পারে। যাই হোক, শুধুমাত্র সেলফ কন্ট্রোলের মাধ্যমেই আপনি আপনাদের দাম্পত্য জীবনকে মেনটেন করতে পারবেন, সম্পর্কের মধ্যে মর্যাদা বজায় রাখতে সক্ষম হবেন। চাকরি বাকরির ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ থাকলে উন্নতির সুযোগ কিন্তু থাকবে। মাসের ফার্স্ট হাফটা সব দিক দিয়ে ভালো যাবে। নমস্কার, কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চন্দ্র রাশির সাপেক্ষে রাশিফলের আলোচনায় আমরা একটা সাধারণ নিয়ে জানবো আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কেরিয়ার, অর্থ এবং পরিবারের বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরো নানা আলোচনা আমরা আপনার কাছে সহজেই হাজির হতে পারি। স্বাস্থ্যের দিক থেকে এক কথায় বলতে গেলে এই মাসটা কিন্তু কিছুটা রুক্ষ হতে চলেছে। মাসের শুরুতেই শনি স্বাস্থ্যের উন্নতিতে চেষ্টা করলেও অষ্টম ঘরে কেতু এবং প্রথম ঘরে মঙ্গলের উপস্থিতি শারীরিক সমস্যাগুলোকে বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে রক্তজনিত কোনো স্বাস্থ্য সমস্যা, ব্লাড প্রেশার, মাথা ব্যথা এবং জ্বরের মতো অসুবিধাগুলো এই মাসে আপনাকে বিরক্ত করতে পারে। মাসের ফার্স্ট হাফে রাহু, সূর্য, শুক্র এবং মঙ্গলের কারণে চোখের সমস্যা, দাঁতে ব্যথা বা মুখের কোনো ফোসকা এই মাসে আপনাদের স্বাস্থ্যের কিছু সমস্যা তৈরি করতে পারে। হালকা ফুলকা ডাইজেস্টিভ একটা ডায়েট মেনটেন করার চেষ্টা করবেন এবং স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন। যারা ইতিমধ্যেই কোনো অসুস্থতায় ভুগছেন, চিকিৎসা চালিয়ে যাবেন। মাসের শেষ অংশে দ্রুত স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন। আর্থিক দিক থেকে কিন্তু এই মাসের আপনাদের খরচ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। কিছু ছোটোখাটো ধর্মীয় বা পরিবারের প্রতি কর্তব্যের কারণে ব্যয় হলেও তা আপনার আয়ত্তের মধ্যেই থাকবে। মাসের প্রথম দিকটাতে অর্থ সঞ্চয় করতে কিছুটা অসুবিধা হলেও ধীরে ধীরে শুক্রের প্রভাবে আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে। বৃহস্পতির প্রভাবে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনি আপনার প্রচেষ্টাকে বাড়িয়ে দিলে এই উন্নতি আরও বাড়িয়ে ফেলতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকলেও কিন্তু মাসের সেকেন্ড হাফটাতে ব্যবসায় অগ্রগতি সম্ভব। জমি, বাড়ি, সম্পত্তি ইত্যাদির ক্রয় বিক্রয়ের মাধ্যমে আপনারা লাভবান হতে পারেন। যারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে থাকেন, মাসের সেকেন্ড হাফে কিন্তু ভালো সাফল্য এবং আর্থিক লাভ পেতে পারবেন। কর্মজীবনের দিকটা দেখতে গেলে এই মাসে কিন্তু মিডিয়াম ফল আশা করা যাচ্ছে। মঙ্গল এবং শনির প্রভাবের ফলে মেজাজে কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে, যার প্রভাব আপনার কর্মক্ষেত্রে পড়বে। অকারণে কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক কিন্তু পরে অনুশোচনার কারণ হতে পারে। এ বিষয়ে সতর্ক থাকবেন। কারুর সঙ্গে অকারণে তর্ক বিতর্ক করবেন না। দেখবেন আপনার সহকর্মীদের সহযোগিতা আপনাদের সাথে থাকবে। এই সহযোগিতাই আপনাদের কর্মজীবনে প্রয়োজনীয় ফলাফল অর্জন করতে এবং কঠোর পরিশ্রমের ভিত্তিতে এগিয়ে যেতে সাহায্য করবে। অফিসের হায়ার অথরিটি বা বসেদের দেওয়া কাজগুলো সঠিকভাবে সময় মতো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। তাদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আপনি আপনার পজিশনকে অনেক বেশি সিকিউর করতে পারবেন। শনি মঙ্গলের সঙ্গে সূর্যের প্রভাবে মাসের শুরুতে ব্যবসায় কিছুটা উইকনেস দেখতে পাওয়া যেতে পারে। যদিও ব্যবসায় আপনার কর্মচারীদের সাথে যদি ভালো রিলেশনশিপ মেনটেন করতে পারেন, তাহলে ব্যবসায় যে কোনো চ্যালেঞ্জ আপনারা খুব সহজেই কাটিয়ে উঠতে পারবেন। যাই হোক, এই মাসে কোনো নতুন ধরনের ব্যবসায় ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। প্রেম, বিবাহ এবং ব্যক্তিগত সম্পর্কের দিকটা দেখতে গেলে নতুন প্রেমের সম্ভাবনা এই মাসে প্রবল, কিন্তু কোনো ধরনের প্রেম নিবেদনের প্ল্যান থাকলে তা 9 এপ্রিলের আগেই সেরে ফেলতে হবে, নতুবা আপনার প্রপোজাল রিজেক্টেড হয়ে যেতে পারে। যারা অলরেডি কোনো রিলেশনশিপে আছেন, তাদের জন্য রিলেশনশিপে ডেভেলপমেন্টের অনেক সুযোগ থাকছে। বিবাহিত দম্পতিদের জন্য কিন্তু মাসের শুরুটা অত্যন্ত কঠিন হতে পারে। শনি মঙ্গলের প্রভাবে মতবিরোধ, টেনশন এবং অহংকার নিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। একই সঙ্গে জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যাগুলো নিয়েও কিছু সমস্যা তৈরি হতে পারে। ধৈর্য ধরে কিছুদিন অপেক্ষা করুন। 23 এপ্রিলের পর থেকে ধীরে ধীরে এই অবস্থার উন্নতি হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের বিষয়টিতে সম্পূর্ণ যত্ন নেবেন। পারিবারিক জীবনে কিন্তু অনেক নাটকীয়তা দেখতে পাওয়া যেতে পারে। গ্রহদের অবস্থানের কারণে পারিবারিক জীবনে কিছু টেনশন এবং দ্বন্দ্ব দেখা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনার অ্যাটিটিউডও এই অবস্থার জন্য দায়ী হবে।
পরিবারের সদস্যদের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। যে কোনো বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো এবং অতিরিক্ত বিরক্ত হয়ে যাওয়া এড়িয়ে চলুন। রাহু এবং সূর্যের গ্রহণ পৈতৃক ব্যবসাতেও কিছু সমস্যা তৈরি করতে পারে, যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে অসঙ্গতি তৈরি হবে। যাই হোক, সতর্কতার সঙ্গে এ বিষয়ে বিবেচনা করে কথাবার্তা বলবেন। ভালোর দিকটা দেখতে গেলে পিতামাতার স্বাস্থ্যের উন্নতি এবং পুরনো সমস্যাগুলোর সমাধান এ মাসে দেখতে পাওয়া যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তাদের আর্থিক সাহায্য এবং জীবনের অন্যান্য দিকগুলোতে তাদের সাহায্য করার মনোভাব পারিবারিক অশান্তির মধ্যেও আপনাকে অনেক সান্ত্বনা এবং সহানুভূতি প্রদান করবে। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।